আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই বলছে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার হত্যা মামলায় ওনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। ওনার কি সত্যিকারের ফাঁসি হয়ে যাবে? আজকে তাদের উদ্দেশ্যে ভিডিও, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, শেখ হাসিনা ধরে নিলাম একবার না 100 বার ওনাকে ফাঁসি রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন শেখ হাসিনাকে ফাঁসি কিভাবে দিবে? শেখ হাসিনা কি এখন বাংলাদেশে আছে? আচ্ছা, আপনাদের কাছেই প্রশ্ন করলাম, আপনারাই উত্তর পেয়ে যাবেন। শেখ হাসিনাকে কি ভারত থেকে এনে এই ডক্টর ইউনূস সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে তারা কি ফাঁসি কার্যকর করতে পারবে? আর শেখ হাসিনাকে কি ভারত সরকার ডক্টর ইউনূসের হাতে বা এর পরবর্তী যে সরকার আসবে তার হাতে তুলে দিবে আপনাদের মনে হয়? আসলে এই রায়গুলা কেন দেওয়া হচ্ছে এখন, তার মেইন রিজন হচ্ছে এদের মনে ভয় আছে যে শেখ হাসিনা হয়তো নির্বাচনের আগে দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে বাংলাদেশে ফিরে আসতে পারে, বা নির্বাচনের পরবর্তী সময় যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে। শেখ হাসিনা যাতে ভয়ে থাকে বা বাংলাদেশে ফিরে না আসতে পারে, সেই কারণে এই সকল রায়গুলা এখন দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে রায়গুলোতে। তাছাড়া আর কিছুই না, বরং শেখ হাসিনার আগেই ডক্টর ইউনূসের ফাঁসি হয়ে যাবে, ডক্টর ইউনূসকে লটকায় ফেলা হবে যদি শেখ হাসিনা কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের মধ্যে একটি পরিস্থিতি তৈরি করে, গোলযোগ সৃষ্টি করে হলো যদি দেশে চলে আসতে পারে, বরং ডক্টর ইউনূস লটকায় যাবে। কেন? ডক্টর ইউনূস সংবিধান অবমাননা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করেছে। এখন ক্ষমতা আছে বিধায় এগুলো চোখে পড়ছে না, সকল কিছু পার পেয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যেতে পারে, শেখ হাসিনার ফাঁসিতে দূরের কথা, মামলাগুলো তো দূরের কথা, ডক্টর ইউনূসকে সবার আগে ফাঁসিতে ঝুলানো হবে, এটা 100% লিখে রাখেন। শেখ হাসিনার ফাঁসি তো দূর কি বাদ, বাংলাদেশে এর আগে এরকম অনেক ফাঁসির আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ক্ষমতায় আসার সাথে সাথে ছাড়া পেয়ে গিয়েছে। শুধু এটাই দেখেন, চিন্তা করেন, শেখ হাসিনা সরকারের পতনের পরপর বিএনপির অনেক সাজাপ্রাপ্ত আসামি সকলেই ছাড়া পেয়ে গিয়েছে, লুৎফুজ্জামান বাবরের মতো নেতা ছাড়া পেয়ে গিয়েছে, এবং বিএনপির যত মামলা ছিল সকল মামলা আস্তে আস্তে খালাস হয়ে যাচ্ছে। কোথায় সত্যর মামলা, কোথায় মিথ্যা মামলা, কোনো কিছু যাচাই বাছাই নেই, সকল মামলা খালাস, সত্যগুলো খালাস, মিথ্যাগুলো খালাস হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর যার মুল্লুক তার। তাই শেখ হাসিনাকে কয়বার ফাঁসি দিল, কয়টা মামলা হলো, কাকে ফাঁসিতে ঝুলাবে, কখন রায় হবে, এগুলো বাংলাদেশে দুধ ভাত। শেখ হাসিনার পরিস্থিতি বাংলাদেশে ঢুকার পর ভালো হয়ে গেলে, আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হয়ে গেলে সকল মামলা হারাইয়া যাবে। এর আগে এরকম কত রাজনৈতিক দলের নামে মামলা হয়েছে, মামলা এগুলো একটা টিকেছে। ডক্টর ইউনূসের কথাই চিন্তা করেন না, ডক্টর ইউনূসের নামে আওয়ামী লীগ সরকারের আমলে কতগুলা মামলা ছিল। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা চেয়ারে বসার সাথে সাথে সকল মামলা ফুস, বরং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে যে সকল শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো সকল কিছু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে খালাস করে দিয়েছে। এই হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার। তাই বাংলাদেশের রাজনীতি চলে জোর যার মুল্লুক তার। আপনি যদি কোনোভাবে সেভে থাকতে পারেন, ক্ষমতা মোটামুটি আসবে পরিস্থিতি তৈরি হয়ে আপনার সকল মামলা আপনি অটোমেটিক্যালি চোখের ইশারায় ফু দিয়ে শেষ করে ফেলতে পারবেন, কোনো মামলায় থাকবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারেক জিয়ার মামলাগুলো অনেকগুলো খালাস হলো, কিছু মামলা এখনো ফাঁক রেখে দেওয়া হয়েছে চালাকি করে, যাতে তারেক জিয়া বাংলাদেশে আসতে না পারে বা আসতে ভয় পায়। তা না হলে বিএনপির সবচেয়ে গোল্ডেন সময় হচ্ছে এই 20 বছরের ভিতর এই 13 বছর, তবুও তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসতে পারেনি, কিন্তু ফিরে আসবে। আরো কিছু গুছিয়ে নিচ্ছে বিএনপি, কিন্তু জামাত এবং আর্মির একটা সিন্ডিকেট কি তারেক জিয়াকে বাংলাদেশে আসতে দিবে, সেটাও কিন্তু কোশ্চেন মার্ক। সেম ভাবে শেখ হাসিনাও যাতে বাংলাদেশে আসতে না পারে, ভয়ভীতি দেখিয়ে ফাঁসির রায় কার্যকর করে, ফাঁসির রায় দিয়ে একটা ফাঁক ফোকর রেখে দিয়ে যাতে শেখ হাসিনা দেশে আসতে না পারে, ওই ব্যাপারগুলোর জন্য এই রায়গুলো ঘোষণা। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, বাংলাদেশে নিয়ে আসবে, এগুলো হচ্ছে কাল্পনিক ব্যাপার স্যাপার, এগুলো কাল্পনিকও ঘটবে না। ভারত সরকার একদম 100-200% জীবনও বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে না, বরং শেখ হাসিনাকে এখন প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে ভারতে রেখেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ ডক্টর ইউনূস এমন কোন পার্সন হয়ে যায়নি যে ভারতকে বলল ভারত শেখ হাসিনাকে ডক্টর ইউনূসের হাতে তুলে দিবে, তারপর সুন্দর মতো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। ভাই, ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস একজন সুদী মহাজন। ডক্টর ইউনূস সুদের ব্যবসা করে করে হঠাৎ করে পয়সালা হয়ে গিয়েছে। কিভাবে বিল ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করে ফেলেছে, বন্ধুত্ব করে টাকা পয়সা দিয়ে ওনার নির্বাচনে দান খয়রাত করে, তারপরে একটা নোবেল লরিয়েট হয়ে গিয়েছে, তাও কি পারফেক্ট আমেরিকা। সে কারণে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন এদের বন্ধু হওয়ার কারণে এরা সিস্টেমেটিক ভাবে ওদের একটা পারফেক্ট তৈরি করে দিয়েছে এই এশিয়ার জন্য।
সে কারণে ডক্টর ইউনূস নোবেল লরিয়েট। উনি সুদের ব্যবসা করেছেন, উনি অর্থনীতিবিদ, উনি পাওয়ার কথা অর্থনীতিতে নোবেল, কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পান, উনি পেয়ে গিয়েছে শান্তিতে নোবেল। তিনি 15-20 বছর আগে কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন? কোন জায়গায় পৃথিবীর মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন? বরং বাংলাদেশে তিনি এখন অশান্তি তৈরি করছেন। শান্তিতে নোবেল পুরস্কার কারা পায়? শান্তিতে যারা নোবেল পুরস্কার পায় তারা 100তে 100% হচ্ছে আমেরিকার পাফেট। পৃথিবীর মধ্যে অনেক ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা সম্পূর্ণরূপে 100% সিলেক্ট করে কাকে দেওয়া হবে? আমেরিকা, ওই ক্যাটাগরিটা। কারণ আমেরিকা শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে ওদের পাপেট সেটিং করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই আমেরিকার পাপেট হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের হামরি কি যোগ্যতা আছে? কথা বুঝতে পেরেছেন যে ওকে নোবেল পুরস্কার দিতে হবে শান্তিতে? যোগ্যতা আছে, কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার মতো না ওই যোগ্যতা ছিল না শান্তিতে। অর্থনীতিতে পেলে ধরে নিতাম যে সুদের মহাজন কোন রকমে বাংলাদেশের মধ্যে এমন ভাবে সুদটাকে ছড়িয়ে দিয়েছে, অর্থনীতি চাঙ্গা করে দিয়েছে, পৃথিবীর মধ্যে সুদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে, সে কারণে সম্মানসূচক ভাবে ওনাকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারতাম, কারণ ইসলামের সুদ হারাম, ইসলামের বিপরীতে কাজ করেছে, সে কারণে খুশি হয়ে ইসরায়েল আমেরিকা সিন্ডিকেট মিলে ডক্টর ইউনূসকে অর্থনীতিতে নোবেল দিয়েছে। তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, ওনার সুদের যোগ্যতা আছে, অর্থনীতির যোগ্যতা আছে, সে কারণে অর্থনীতিতে নোবেল পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ডক্টর ইউনূসকে আলগিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে অনেক বড় মাপের লোক বানিয়ে দেওয়া, যাতে পাপেট হিসেবে কাজ করাতে পারে। এখন আপনাকে যদি অনেক বড় মাপের লোক না বানিয়ে দেয় আমেরিকা, তাহলে আপনার উপর জনগণের সিম্পেথি আসবে, ভরসা আসবে? আসবে না। তা না হলে ডক্টর ইউনূস কখনো প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারে না। কেন বসতে পেরেছে? আমেরিকা এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ডক্টর ইউনূসকে বড় করে দেখিয়েছে বিশ্বের কাছে, বা বড় করে রেখেছে পাপেট হিসেবে, যে জনগণেরও আস্থা ডক্টর ইউনূস বড় মাপের লোক, ডক্টর ইউনূসকে উপদেষ্টা পদে বসালে কোনো সমস্যা নেই। হুট করে কোথা থেকে উড়িয়ে এসে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছে। যে মানুষ বিগত 30-40 বছর আগে কি ছিল, যে মানুষ বাংলাদেশের মধ্যে এখনো ভোটার হয়নি, এবার মনে হয় ভোটার হবে, সে মানুষ বাংলাদেশ চালাচ্ছে। সে মানুষ আরেক দেশের সিটিজেনশিপ, তার ছেলে মেয়ের আরেক দেশের সিটিজেনশিপ, তার 2টা বিয়ে করছে, তারও নাকি আরেক দেশের সিটিজেনশিপ, সে এখন বাংলাদেশ চালাচ্ছে। সেই ডিসিশন নিচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সে রাজনীতি বাংলাদেশে করতে পারবে নাকি পারবে না। ছাত্রলীগ 1971 সালে 17,000 ছাত্রলীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যুদ্ধের টাইমে। সে ছাত্রলীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। তার ডিসিশনে নাকি বাংলাদেশ চলতেছে, তার ডিসিশনে মুক্তিযুদ্ধ সপক্ষের দল কোণঠাসা হয়ে পড়ে আছে। এটাই নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ। বিনদেশি একটা লোককে এনে, সিটিজেনশিপ আলা বিনদেশি একটা লোককে এনে, আমেরিকার পাফেটকে এনে বাংলাদেশ পরিচালনা করাচ্ছি, তার দালালি করছি, আবার মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির দলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে সেই পাফেট আমেরিকা। কথা বুঝতে পেরেছেন? হুজুগে বাঙালি এগুলো এখনো সহ্য করছি, কথা বলতে পারছি না। কথা বললে আওয়ামী লীগের 200 ট্যাগ লাগিয়ে দেয় সাধারণ জনগণকে। সাধারণ জনগণ তো সত্য বলবে, আপনি কি সুদী মহাজন না? আপনি কি সুদের ব্যবসা করেননি? করেছেন তো, আপনি অর্থনীতিবিদ না? আপনাকে কোন দুঃখে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে? এগুলো প্রশ্ন আসবে না? আসবে তো। সত্য কথা বলতে কিসের ভয়? কোনো ভয় নেই। তাই যদি ফাঁসিতে আগেই কাউকে ঝুলতে হয়, শেখ হাসিনার আগে ডক্টর ইউনূস আগে ঝুলবে। একে তো রাষ্ট্রদ্রোহিতার কারণে, 2 সংবিধান অবমাননার কারণে, এইরকম আরো অনেক কাজ আছে। ফাঁসিতে ঝুলার জন্য ডক্টর ইউনূসের আর কোনো বাধা নেই। তাই যারা খুশিতে লাফাচ্ছেন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে, তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। তারা এখনো কল্পনার রাজ্যে আছেন। বুঝতে পেরেছেন? বরং শেখ হাসিনার আগে ডক্টর ইউনূস ফাঁসিতে ঝুলে যেতে পারে যদি ইন্ডিয়া মেকানিজম করে কোন রকমে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে। কথা বুঝেন নাই? সে কারণেই তো আমরা বলি এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেদিনেরও কাছে। বুঝেন নাই? সময় হলে সকল কিছুই বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে। আশা করছি সকল কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।